আজকে বিয়ার 18 বছর পরে আজকে আমার হাজবেন্ডের মনে হয়েছে আমার লগে সংসার করতে এখন ভালো লাগে না, আমি যাইতাম গিয়া। ছেলের বয়স ছেলে 17, ছেলে 12-এ পড়ে। আজকে নিজে দেখে আইছি মা বাবারে কষ্ট দিয়া মনের মধ্যে, যে মা বাবারে কষ্ট দিলে যে নিজে কষ্ট পাইতে লাগে। বন্ধুরা, এই রইল জীবনের বাস্তব কথা। মা বাবার কথা শুনছিলাম না, নিজে দিককে আইছি। আজকে নিজে কষ্ট পাইতে লাগে, কারণ মা বাবা দুনিয়া টানছে। আজকে মা বাবার কথা তো শুনছিলাম না, এখন নিজে কষ্ট পাই আর কি। এখন কষ্ট পাইলেও কি করবো, সন্তানের মুখের দিকে চাইয়া সব কিছু মাইনা নিতে লাগে। আজকে মা বাবা যদি বিয়া দিত দীক্ষা সাইরা, আজকে মা বাবার বাড়িতে গিয়ে তো উঠতে পারলাম না বা তারারে দুষতে পারলাম না। আজকে কারে গিয়া দুষমো, একবার তো তারারে মনে আঘাত দিয়ে আইছি। এখন যদি আবার তারারে যাই, তারা কত বড় আঘাত পাইব, তারার এখন বয়স হয়েছে। এখন এই আঘাত তারা সহ্য করতে পারতো না। তে যতই কষ্ট হোক বাপের বাড়ি যাইতে পারতো না, বাপের বাড়ি এইসব কথা কইতে পারতাম না, কারণ এটা খোয়ার কথাও না। কারণ আমি আমার পছন্দ করে আইছি। আজকে 18 বছর হয়েছে বন্ধুরা। আজকে নিজের পায়ে যদি দাঁড়াইতাম বা নিজে একটা কোনো কাজ বাজ চাকরি বাকরি করতাম, তে ছেলেটারে লইয়া বাড়ির থেকে বাইরে যাইতে পারতাম বা একটা কোনো ঘর ভাড়া লইয়া থাকতে পারতাম। আজকে নিজে তো কিছু করি না। আগে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া 3-4 বছর হয়েছে, একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা পেজ আসলো, এটার মধ্যে কাজ করতাম। এটার মধ্যে কোনো সফলতা অর্জন করতে পারছি না। তখন এই পেজটা খুলছি, এটার মধ্যে হয়েছে 2 মাস বয়স হয়েছে না এখনো। তে তোমরা যদি আমারে সাপোর্ট করো, তে পারমো আমি সামনে দিয়ে আগাইয়া যাইতাম বা কিছু করতে পারমো। আর প্রত্যেকটা মহিলারা কইতাছি, নিজে পায়ে দাঁড়াও, দাঁড়াইয়া হয়তো বিয়া শাদি কইরো, আনাইলে বিয়ার পরে হইল যারা আমার মতো পরিস্থিতিত আসো, নিজে কাজ করো, কইরা নিজে টাকা পয়সা ইনকাম করো, নাইলে কারো কাছে দাম পাইতে না। আজকে যদি নিজের টাকা থাকতো, নিজে বুক ফুলাইয়া সাহস কইরা যাইতে পারতাম বাড়ির থেকে। আজকে তো নিজে কিছু করতেছি না, কেমনে যাইমু, কষ্ট হইল, এখানে ফুইরা থাকতে লাগবো। তে এটাই আমার কথা। তো সব বাইরের কাছে আমার হাত জোর কইরা অনুরোধ, সব বাড়ির মানুষ তো আর অসুখী না, অনেকে আছে বউরে খুব ভালো হয়, খুব সম্মান করে, শ্রদ্ধা করে। সবের ক্ষেত্রে তো একরকম হয় না।